আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন চলে আসছি পাপলা চামুরখি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা একটা গ্রাম, দুইটা গ্রাম মিলে একটা স্কুল। এটা স্থাপিত হয়েছে 1970 খ্রিস্টাব্দে, পূর্ণ স্থাপিত। নতুন বিল্ডিং করতে হয়েছে 18 সালে, 2018-19 খ্রিস্টাব্দে। বাস্তবায়নের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 1970 সালে রয়েছে। পাপলা চামুরখি গ্রামের নাম, কিটিগেল গ্রাম। এটা হচ্ছে কাপাইশা থানা চাঁদপুর ইউনিয়ন লাস্ট বর্ডার। এরপরে হয়েছে কালীগঞ্জ থানা। আমাদের সামনে দেখাবো কালীগঞ্জ থানা লাস্ট বর্ডার। পাপলা চামুরখি গ্রাম, একটা প্রাথমিক বিদ্যালয়, দোতলা, নতুন বিল্ডিং। দেখেন দোতলা বিল্ডিং। এটা স্থাপিত হয়েছে 2018-19 খ্রিস্টাব্দে। সুন্দরই লাগতেছে গ্রামটা। আসলে এই সাইডটা তো ধরেন না একবার উঁচা এলাকা, তো লালমাটি এলাকা, এই কারণে পাপলা চামুরখি মানে কঠিন আছে গ্রামটা। মাঠটা অনেক সুন্দর। এই হচ্ছে পুরাতন ভবন। দেখেন আপনাদের পুরাতন ভবনটা। যারা এই স্কুলে পড়ছেন তারা আমার ব্লগের মধ্যে আপনাদের স্কুলে দেখতে পারতেছেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর কোন টাইপের ব্লগ চান আপনারা আমাকে বলবেন, ওই টাইপের ব্লগ করব। গ্রামীণ কোন টাইপের ব্লগ চান, কারণ আপনার কমেন্টসে আমি আরো উৎসাহিত হব। কি আমার কি কথা কোনো প্রবলেম হচ্ছে নাকি, এগুলি নিয়ে কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আর কোথা থেকে দেখছেন আমাকে বলবেন, দেশ থেকে না দেশের বাইরে থেকে। এটা হচ্ছে পাপলা চামুরখি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা হচ্ছে পুরাতন ভবন। এটা সম্ভবত ক্লাসরুম। এটা ক্লাসরুম ছিল আগে অফিস ছিল, এখন ক্লাসরুম। অনেক আগের, মানে প্রথম ভবন ছিল যে মাটির ঘরটা। প্রাথমিক বিদ্যালয় যে মাটির ঘর আগে ছিল, এটাই প্রমাণ। তারপরে এসে মাটির ঘরের পরে এসে এটা করছে, এটা করার পরে যে দোতলা বিল্ডিংটা ওইটা করছে মাটির ঘর। ফার্স্ট এসে এটা মাটির ঘর ছিল। কি অবস্থা এখন তাদের অতি গ্রামে যে মাটির ঘর ছিল, যে আগে মাটির স্কুল, এটা যে রাখছে, এটি পাপলা চামুরখি। মানে গ্রামের নামটা অনেক জটিল। পাপলা চামুরখি কেমন একটা ক্রিটিক্যালি নাম না? আমাদের কাছে যারা নতুন আসছে এলাকায় তাদের জন্য ক্রিটিক্যাল, যারা এই এলাকায় আছে লোক তাদের জন্য গ্রামের নামটা কারণ ইজি, কারণ জানতে সবসময় থাকতে মুখে উচ্চারণ করতে করতে তাদের কাছে হয়ে গেছে। দেখেন তা খেয়ে শুকাইন দিছে। এখন আর মুরব্বী মলম পাড়ায় না, মলম পাড়ানি দিন নাই, মলম পাড়ায় না এখন। এইগুলো কি এক সিজন ফসল খালি? হ্যাঁ, 2 সিজন। ও আচ্ছা। এই সাইডে বিশেষ করে এই এলাকায় 2 সিজন ফসল, অগ্রহণের বৈশাখী ফসল। এটা অগ্রহণী। দেখেন ধান 90 গাছ থেকে জানলাম। সামনে যাইতেছে, সামনে গেলে গ্রামে আমাদের কাপাইশা থানার লাস্ট বর্ডার চলে আসবে। পাপলা চামুরখি গ্রামের পরে লাস্ট বর্ডার, গ্রামও শেষ, কাপাইশা শেষ। সামনে যাইতে খুব সুন্দর লাগতেছে গ্রাম। এই সাইডে যাইতেছে আপনাদের, এই সাইডে যাই, খুবই সুন্দর। আমরা নিরিবিলি। এখানে ধান কাটতেছে, দেখেন। মানে এই সিজনটা এখন ধান কাটার সময়, সবাই ধান কাটতেছে। এই দেখেন ধান কাটতেছে। আপনাকে বাড়ি কই? আপনাকে বাড়ি কোথায় পড়ছে? নেত্রকোনা। বাবা, অনেক দূরে। মানে ম্যাক্সিমাম এই নেত্রকোনা থেকে আসছে। আপনারা কয়জন একসাথে চুক্তি নিছেন? ডেলি কয় বিঘা খেত করতে পারে? 2.5 বিঘা। ও, আপনাদের চুক্তি কি ভাইরাল সহকারে? আচ্ছা, কত? 4,000। ও আচ্ছা, মানে তাদের চুক্তি রয়েছে ধরেন কাটা এবং ভাইরাল দুটো সহকারে।
হ্যাঁ 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 খেতে পারবে তারা। এখন ধান আমন ধান এই সময় আসলে আপনাদের এলাকাতে এই সময় কোনো ফসল নাই না? হ্যাঁ আছে, কিন্তু পানিতে নষ্ট হয়েছে এবার। শেষ। ও আচ্ছা, আপনার কি নেত্রকোনা একটা লাস্ট বর্ডার? লাস্ট বর্ডার না, যে দুর্গাপুর সুবুরা থানা, থানার একটা দক্ষিণ পাশে, পূর্বদলা থানার উত্তর পাশে। ও আচ্ছা, এখানে সবাই দেখেন ধান অনেক দূর থেকে আসছে ধান কাটতে। দেখেন তাদের, দেখেন ধান কিভাবে কাটতেছে। কিছুক্ষণ আগে আমি একটা জায়গায় গেলাম, যাইতে আইতে দেখলাম খুব দ্রুত তারা ধান কেটে শেষ করে ফেলে। ভালো লাগতেছে।